নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। আমিষের দিনে বাড়িতে মাছ না আসলে সবার প্রথমে যেটা মনে আসে রান্না করার জন্য সেটা হলো ডিম। কারণ ডিম আমাদের মোটামুটি সকলের পছন্দের একটি খাবার, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করে ডিম খেতে। ডিমের ঝোল, ডিমের কষা, এগুলো তো আমরা সবসময় বাড়িতে রান্না করি। আজকে ডিমের একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে, আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না। আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে 5টা ডিম নিয়ে নিলাম। জলটা এমন নিতে হবে যাতে ডিমগুলো জলের মধ্যে পুরো ডুবে থাকে। দিচ্ছি হাফ চামচ লবণ। এবার এই পাত্রটাকে গ্যাসের ওপর বসিয়ে ডিমগুলোকে 7 থেকে 8 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছুটা ফ্রিজের ঠান্ডা জল নিয়ে ডিমগুলোকে ওই ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এতে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। আমি জানি আপনারা অনেকেই বলবেন ডিম সেদ্ধ করতে আমরা সকলেই জানি, কিন্তু যারা নতুন রাঁধুনি এটা তাদের জন্য বললাম। অনেকেরই অভিযোগ থাকে সেদ্ধ করার পর ডিমের খোলা ছাড়ানো যায় না। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়ে সামান্য পরিমাণে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে মাখিয়ে রেখে দেব। এখানে কিছু কুমড়ো পাতা নিয়েছি, আর নিয়েছি একটা বাটির মধ্যে বেশ খানিকটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে লবণ আর খাবার সোডা। এবার এই লবণ মিশ্রিত জলের মধ্যে কুমড়োর পাতাগুলোকে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। কারণ পাতার মধ্যে বিভিন্ন ধরনের ময়লা ও পোকামাকড় থাকে। বিশেষ করে বর্ষাকালে কোনো শাক পাতা রান্না করলে এইভাবে পরিষ্কার করে নেওয়াই ভালো। ডিমটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 3 চামচ মতো পোস্ত। যেহেতু পোস্তর দানাগুলো খুব ছোট হয়, তাই প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। এবার এর মধ্যে নিচ্ছি বড় চামচের 1 চামচ মতো কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর দিচ্ছি 1 মুঠো মতো কোরানো নারকেল, হাফ চামচ লবণ ও সামান্য জল দিয়ে একটা মিহি মশলার পেস্ট তৈরি করব। এবার একটা বাটির মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে নিয়ে তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 2 চামচ সর্ষের তেল, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও নিয়ে নিলাম। এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইদিকে কুমড়োর পাতাগুলোকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে একটা কাপড় দিয়ে পাতাগুলোকে মুছে নিয়েছি। এবার একটা প্লেটের ওপর 2টো করে কুমড়ো পাতা ঠিক এইভাবে রেখে যেভাবে আমি দেখাচ্ছি তার ওপর চামচ দিয়ে দিচ্ছি কিছুটা মশলা। তার উপর অর্ধেক ডিমটা ঠিক এইভাবে রেখে ওপর থেকে আরো কিছুটা মশলা দিয়ে তার উপর একটা কাঁচা লঙ্কা এইভাবে বসিয়ে দিচ্ছি। এইবার পাতাটাকে ঠিক এইভাবে মুড়িয়ে নিয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না যায়। আপনাদের কাছে এই রকম সুতো না থাকলে টুথপিক দিয়েও আটকে দিতে পারেন। ডিম আর মশলা একসাথে মিশিয়ে নিতে যাবেন না, তাতে কুসুমগুলো খুলে যেতে পারে। এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এক এক করে পাতায় মোড়া ডিমগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটা ঢাকা লাগিয়ে পাতুরিগুলোকে আস্তে আস্তে লো ফ্লেমে মিনিট 5 রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে ডিমগুলোকে উল্টে দিচ্ছি। অপর দিকটাও ঠিক একইভাবে আরো মিনিট 2 ভেজে নেব। তবে এবার আর ঢাকা লাগাচ্ছি না, কারণ পাতাগুলো সব নরম হয়ে গিয়েছে। সব পাতুরিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার পাতুরিগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি কুমড়ো পাতার ডিমের পাতুরি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করবেন। আবারও ফিরে আসবো এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে।